অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা ষোড়শ খণ্ড হইতে পরদূষ দর্শন ও আত্মগঠন। কুমিল্লা জেলান্তর্গত পাণ্ডুঘর নিবাসী অপর এক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, চতুর্দিকে যত লোক দেখিতেছ, সকলকেই স্বার্থপর ও বেবিচারী বলিয়া প্রতীয়মান হইতেছে লিখিয়াছ। তুমি ইহাদিগকে যাহা বলিয়া মনে করিয়াছ, ইহাদের মধ্যে অনেকেই হয়তো তাহা নহে, অনেকেই আবার তাহা বলিয়াই দেশের কোনো সেবাতেই সার্থকতা আসিতেছে না, কোনো কাজই সাফল্যর দিকে যেন অগ্রসর হইতেছে না। ভিতরের অপরিচ্ছন্ন অভিপ্রায়কে চাটু বচনের দ্বারা আবৃত্ত করিয়া রাখিয়া যে যেমন করিয়া পারিতেছে কেবল পরের চোখে ধুলি দিতেছে। কিন্তু তোমার যখন আত্মঘটনই প্রধান ব্রত হইয়াছে, তখন তুমি অপরের স্বার্থান্ধতা বা কদাচার সম্পর্কে মনকে কৌতূহলী, জিজ্ঞাসু, মনোযোগী বা লিপ্ত করিয়া নিজের মূল্যবান সময়কে কোনো প্রকারে অপব্যয়িত হইতে দিও না। ইহাতে তোমার যে কেবল সময়ই নষ্ট হইবে তাহা নহে, সুযোগও নষ্ট হইবে, এবং সর্বাপেক্ষা বেদনাদায়ক ব্যাপার এই ঘটিবে যে পরের দোষ, ত্রুটি, চ্যুতি ও অপরাধের বিষয়ে ভাবিতে ভাবিতে নিজের ভিতরে দুষ্প্রবণতা এবং চ্যুতি উন্মুখতার সৃষ্টি হইয়া যাইবে। যে যেই বস্তু বা ব্যক্তির চিন্তা করে, সে সেই বস্তু বা ব্যক্তির গুণ অল্প হইলেও পায়। উদার আকাশ, বিশাল সমুদ্র যার চিন্তার বিষয়, তাহার হৃদয় আপনি উদার হয়, চিত্তবৃত্তি বিশাল হয়। বুদ্ধ, শঙ্কর, যিশুর মতো মহামানবের জীবনের কথা যে চিন্তা করে, তার হৃদয়ে তাদেরই মতন হইতে থাকে। এই যুগে অনেকে শ্রীরামকৃষ্ণের বা মহাত্মা গান্ধীর চিন্তা করিয়া আংশিক হইলেও তাদের মতো হইয়া গিয়াছেন। ইহা তোমরা অনেকে প্রত্যক্ষ করিয়াছ। তোমার প্রয়োজন জীবন গঠন। তুমি এখন সর্বপ্রকারে পরদূষ অনুসন্ধান করা হইতে যতটা সম্ভব দূরে থাকিবে। পরের ত্রুটি সম্পর্কে একেবারে উদাসীন হইবার জন্য চেষ্টা করিবে।